নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আজ বুধবার, সেই রবিবার লাস্ট ব্লগ দিয়েছিলাম, তারপরে সোমবার আর মঙ্গলবার আর সেভাবে কিছু করা হয়নি। তো বুধবার আজ শয়ন একাদশী আর প্লাস মহরম। তো ছেলে মেয়ের কারোর স্কুল নেই, তবু মেয়ে গেছে সকালে টিউশন পড়তে, আর ছেলে এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। আর সকাল সকাল উঠে আমি সব কাজবাজ সেরে নিয়েছি, তারপরেই যে ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরটাও পরিষ্কার করছিলাম, কিন্তু সেটা আর দেখানো হয়নি। মানে এই ঠাকুরের এখানটায় ধুনো ধূপ এইসব থাকে, তো তাই একটু মানে ময়লা ময়লা টাইপের হয়ে গেছিলো। আর আমি তো বেশিরভাগ সময়ই একাদশী হলে সব ঠাকুর নামিয়ে পরিষ্কার করি। খুব ভুল মানে ভুলবশত নয়, মানে খুব কমই হবে যে আমি পরিষ্কার করি না। তাই 15 দিন ছাড়া ছাড়া, মানে 15 দিন ছাড়া ছাড়া তো একাদশী থাকে, তো তখন আমি প্রায় সময়ই পরিষ্কার করে নিই। ভালো থাকে, ঠাকুরঘরটাও দেখতে ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন। তো আজকে সব ওই একটুখানি ওই ঠাকুরের বাসনপত্র ধুয়ে সেই সাবান দিয়ে পুরো সিংহাসনটা পরিষ্কারও করেছি, উপর নিচ করে। খুব ময়লা জমেছিল, মানে এই ধোঁয়ার কষগুলো বসে বসে ঠাকুরের মূর্তিটা, মানে ওই যে ফটোটা দেওয়া আছে রাধাকৃষ্ণের, ওখানটাও বেশ ময়লা টাইপের হয়ে গেছিলো। তো ওখানে আবার ভালো করে ঘষে দিলাম, দিয়ে কাপড় টাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে দিতে এত সুন্দর লাগছে, চকচক করছে, আর আমার মনটা একদম ভরে যাচ্ছে। কারণ আমার পরিষ্কার পরিচ্ছন্ন এমনি সব জিনিসই ভালো লাগে, বিশেষ করে ঠাকুরের কাজটা। শুধু ঠাকুর নয়, পুরো ঘর বাড়ি যত গোছানো থাকে দেখতে ভালো লাগে। কিন্তু ছোট বাচ্চা আছে ঘরে, হয় না। আমি একদিক থেকে গুছিয়ে রাখি আর ওরা একদিক থেকে বের করতে থাকে। আর আমার মেয়েটাও সেরকম, অত বড় হলে কি হবে, ওরও ওরকমই কাজ, যে একটা জিনিস নিয়েছি গুছিয়ে গাছিয়ে রাখি না, যেমন তেমন করে ফেলে রেখে দেয়। তো চলুন, ঠাকুর সব গোছানো হয়ে গেছে, আর আমি বাসন কোসনও ঠাকুরের সব ভালো করে মেজে নিয়েছি। এই যে দেখুন, এত সুন্দর লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন, কি বলবো। এই যে দেখুন, এই ওপরের গুলো সব কালো হয়েছিল। আর আজকে রজনীগন্ধার ফুল পাইনি, মানে মালা। আর এই যে ফল নিয়ে এসেছে, একাদশীতে তো ঠাকুরকেও ফল দিই, আর আমরাও একাদশী করি। যারা আগে প্রথম থেকে আমার ব্লগ দেখছে তারা জানবে যে আমার হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজনেই একাদশী করি। তো আমরা ওই ফল কিছু ঠাকুরকে দেব, বা সেগুলোই আমরা আবার সেবা করব। আর এইটা সেই দোকান থেকে নিয়ে এসেছিলাম, যে দক্ষিণেশ্বরে আমাদের দোকান থেকে এই যে ডাবটা নিয়ে এসেছিলাম। সে দেখছি যে বড়টাই হচ্ছে, তাই ওটাই লাগিয়ে দিলাম। তো এগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম, সব লাগিয়ে দিই। তারপরে হ্যাঁ, ফুল বলতে প্রায় সময় আমার তো দেখেছেন রজনীগন্ধার মালা দেওয়া হয়। তো আজকে বলল যে ফুলের দোকানই বসেনি সেভাবে, তো ও যে যা পেয়েছে নিয়ে এসেছে, মানে যেইগুলো সেই বিয়ে বাড়িতে মাথায় দেয়, সেই বেল ফুল না কি বলে, জুঁই ফুল, সেই ফুলের মালা নিয়ে এসেছে। তো অপূর্ব গন্ধও ছাড়ছে, আর দেখতেও খুব ভালো লাগছে। আমি বললাম কি হয়েছে, তার ভালো লাগছে বেশ, নিত্য নতুন সব সময় একই রকম তো ভালো লাগে না। আর এখন সত্যি কথা বলতে সেই রজনীর কোনো সেন্ট নেই। আগে রজনী ফুল মানে গোটা ঘর গন্ধে মোমো করতো, এখন আর সেই রজনী মানে এমনি আদার্স ফুলের মতো কোনো গন্ধই থাকে না। জানি না কেন, কিভাবে চাষ করে জানি না, বা বিক্রি করার সময় সেন্ট মেরে দেয় তাও জানি না, কোনো গন্ধ থাকে না। নাহলে রজনী এত মালা দেওয়া হয়, কত গন্ধ করে। আর এই যে দেখুন মালাটা দিয়েছি, এটাও খারাপ নয়, বেশ ভালো লাগছে। আর এখানে একটা মালা থাকতো, সেটাও ওই ধুইতে দিয়েছে। এই ওপরটাও পরিষ্কার করেছে, এই যে দেখুন সিংহাসনটা এত পরিষ্কার লাগছে কি বলবো। তো চলুন, আমার ওই পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে যে রান্না বলতে আমরা তো ওই ফল টলই খাবো। কি অপূর্ব লাগছে মুখটা, আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে দেখুন কি ভালো লাগছে, এগুলো সব একটু ময়লা ময়লা টাইপের হয়ে গেছিলো, সব পরিষ্কার করেছি। তো ছেলে মেয়ে আছে, ওদের জন্য তো খাবার বানাতেই হবে, তো ওদের জন্য খাবার বানাবো। আর ঝমঝমিয়ে বৃষ্টি, বর্ষাকাল শুরু হয়ে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি। আর দুজনে যবে থেকে একাদশী করতে লেগেছি,
তো আমাদের বাড়িতে কেউ যদি লোকজন থাকে তখনই আমাদের ভাত ফাত রান্না হয় বা কিছু, না হলে আমি ভাত কোনো দিন রান্নাই করি না, রান্নাই অ্যাকচুয়ালি করি না। তো আজকে দেখছি খাওয়ার মতো সেভাবে কিছু নেই, তাই ভাবলাম রুটি বানিয়ে দিই। আর এই যে দেখুন বৃষ্টি থেমে গেছে, আবার রোদ বেরিয়ে গেছে, একদম কাঠফাটা রোদ বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে দেখুন, এই বর্ষাকালের মেঘ তো, যখন তখন বৃষ্টি, যখন তখন মেঘ, আবার যখন তখন একবারে কালো হয়ে চলে আসতেছে। তা চলুন রুটিগুলো ভেজে নেই, ওদেরকে খেতে দিতে হবে, অনেকটা বেলাও হয়ে গেছে। অলরেডি ওরা ম্যাগি ট্যাগি বানিয়ে খেয়েছে সকালবেলা। তো দুই ভাই বোনে আজকে বাড়িতে আছে ছুটি বলে, তো মেয়ে ম্যাগি বানাতে পারে, অসুবিধা নেই, বানিয়ে ভাই বোনে খেয়ে নেয়। তাই কটা বেশি ভাজলাম না, 7-8টার মতো ভেজে দিচ্ছি ওদেরকে, এখন গরম গরম খেয়ে নিই, খাবার সন্ধেবেলা আলাদা কিছু বানিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন। আর একটা জিনিস, যে সবাই দেখেন, লাইক সত্যিকার একদমই আসে না, লাইক করবেন, আর যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই যে একটুখানি কী দিয়ে খাবে ভাবলাম, তাই ভাবলাম একটুখানি আলুর টপকা করে দিই, ঝটপট হয়ে যাবে। একটু লবণ, হলুদ আর একটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে দেবো, ব্যাস, আর কিছু লাগবে না, যেহেতু ছেলেও খাবে। তো ঝাল এমনি খায়, কিন্তু যেহেতু আজকে ওরা খাবে, তো শুধু দুজনেই খাবে, তো ঝালটা কম দিই। অন্য দিন কী হয়, আমরাও একসঙ্গে খাই, তো ওর বাবা খাইয়ে দেয়, ও খেয়ে নেয়। তো আজকে ওর জন্য একদম ঝাল, মানে গুঁড়ো লঙ্কা দিলাম না, এই দুটো শুকনো লঙ্কা, তাও আবার চিড়েও দিইনি যাতে ঝালটা কম আসে, ওই জন্য গোটাও দিয়ে দিয়েছি, ওই মাঝখানটায় ফাটিয়ে দিচ্ছি। তো চলুন, আজকে তো সেভাবে রান্নাবান্না আর কিছু নেই, এই ছেলে মেয়েদেরকে এগুলো বানিয়ে দিই, বানিয়ে দিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো। আর দিয়ে তারপরে একটা কাজ করব, অনেক দিন থেকে ভাবছি করব করব করে হয়ে উঠছে না। এই যে রুটি আমার হয়ে গেছে, হটপটটা ধোয়া ছিল না, তাই এতে রেখে দিয়েছি, আর একটুখানি ঘি দিয়ে দিয়েছি প্রত্যেকটা রুটির মধ্যে, তো রুটিটা নরমও হয় আর ঘিয়ের স্বাদে ভালোও লাগে। আর এই যে আমি জল দিয়ে দিয়েছি, এটা হয়ে যাবে। কাজটা বলতে মানে প্রতিদিনই তো সংসারের বিভিন্ন কাজ থাকে, তো ড্রেসিং টেবিলটা অনেক দিন থেকে ময়লা হয়ে আছে, সেটা ভাবছিলাম পরিষ্কার করব। আজ করব, কাল করব, পরশু করব, এই করে করে হচ্ছে না। তো ভাবছিলাম মেয়ের ছুটি আছে, মেয়েকেই বলবো, ওই তো পড়ে এলো কত বেলায়, তারপরে এসে পড়ে চান টান এটা ওটা করতে দেরি হয়ে গেছে, তো আর আমি বললাম না। আর এই যে খাবার হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে দিই, ছেলে মেয়েকে, ওরা খেয়ে নিক, তারপরে আমি কাজটা করব। কারণ খাওয়া পেন্ডিং পড়ে থাকলে তারপরে আর ইচ্ছে হবে না। আর এই যে দেখুন ভাই বোনে খেতে বসেছে, খাওয়ার সময় মোটামুটি মোবাইল দরকার। তো চলুন ওরা খাচ্ছে খাক, আমি এবারে কাজটা সেরে নিই। মানে প্রায় সময় তো করা হয়, এর এর আগে আমার মেয়ে করেছিল, একটা ব্লগে শেয়ার করেছিলাম যে ওকে ছুটি ছিল, বলছিলাম যে তুই কর তো পরিষ্কারটা, ও পুরো ড্রেসিং টেবিলটাই পরিষ্কার করেছিল। তো আমি পুরোটা করব না, ভেতরেরগুলো ঠিকঠাক আছে, শুধু এই বাইরেরগুলো দেখছি প্রচুর পরিমাণে ধুলো পড়েছে। এমনি ঝাড়াঝুড়ি হয় কিন্তু যায় না, তো সেই জন্য আমি ভাবলাম আজকে তো সেভাবে কাজ নেই বলা ভুল, কাজ আছে, কিন্তু এটাও করতে হবে, এটা তো করতেই হবে না, আজ না হলে কাল হলেও করতে হবে। অনেক দিন থেকে করব করব করে আর করাই হচ্ছিল না, তাই যে একটুখানি ওই কলম দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে আবার তুলে দেবো, আবার সেই ধুলো পড়বে, কিন্তু পরিষ্কার তো রাখতে হবে। এরকম করে করে আমার অনেক কাজ এখনও পেন্ডিং পড়ে আছে, জানি না কবে কবে হবে। আমার ওই ঠাকুর ঘরের আলমারিটা একদম মেসি হয়ে গেছে, মানে একদম সব যেখান থেকে টানতেছি সেখান থেকে একটার গায়ে দুটো তো পড়ছে, আবার নিয়ে ওখানেই ঢুকিয়ে দিচ্ছি, একদম জঘন্য হয়ে আছে। ওই আলমারিটাও একদিন পরিষ্কার করতে হবে। আর ড্রেসিং টেবিলটা বেশি, এখানটায় সব রেডি হয়, রেডি হই সবাই, আর আমার মেয়ে সে পাউডার ফাউডার ফেলে একদম অপরিষ্কার করে দেয়। আর ওকে বারবার বলেছি যে যে হয়তো ক্রিম ট্রিম মাখছে, সেটা হাতটা লেগে গেল, যে একটুখানি আয়নাটা পরিষ্কার করে দিই, করবে না, বললে তখন গিয়ে করবে, কিন্তু এমনি প্রতিদিন করবে না। আর আমি প্রায় সময় কি করি, চান করতে যাওয়ার আগে ওই টিভির কাজটাও প্রচুর ময়লা হয়, ওটাও কাঁচ দেওয়া আছে, টিভির কাজটা, তারপরে এইগুলো ড্রেসিং টেবিল, আর এই আলমারির দিকেও একটা আয়না আছে, আর একটা ওই বাথরুমের সামনে যে বেসিন আছে ওর সামনে একটা আয়না আছে, ওগুলো আমি ওই চান করতে যাওয়ার আগে একটুখানি, প্রতিদিন বলবো না,
প্রায় দিনই মুছে দেওয়ার চেষ্টা করি, কারণ ওগুলো দেখতেও খারাপ লাগে, আর মুখ ধুয়ে তো মুখের জল টলগুলো ওখানে পড়লে ওগুলো কিরকম বাজে লাগে দেখতে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পাশে থাকবেন। যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগে আরও অনেক কিছু ভিডিও আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আরও একটা নতুন কিছু করতে ভাবছি, যদি করে থাকি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে পরিষ্কার হয়ে গেছে, দেখতেও খুব ভালো লাগছে, আর আয়নাটাও খুব পরিষ্কার হয়ে গেছে। তো এই যে দেখুন, এই যে সব হয়ে গেছে পরিষ্কার। তারপরে এই যে সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়েছি, সন্ধে দিয়েছি, আর এই ধুনোটা এত সুন্দর গন্ধ লাগে। আর সত্যি কথা বলতে আজকে ঠাকুরটা এত ভালো লাগছে, মানে এই ফটো কেন, পুরো সিংহাসনটাই ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে চোখ আর সরাতে ইচ্ছা করছে না। আমি সন্ধে দেওয়ার ভিডিও খুবই কম, আমি করিই না কোনো দিন বললেই চলে, কিন্তু আজকে আর মন মানছে না, মনে হচ্ছে যেন একটুখানি করি। আর এইটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম। এই যে দেখুন, আর দেখুন, ছেলেকে ডাকলাম প্রণাম করতে, ও শুয়ে পড়ে প্রণাম করছে। আর বাইরে দেখুন তুলসী তলায় এই যে প্রদীপ দিয়েছি, বৃষ্টি হয়নি তাই একটুখানি, নাহলে ভীষণ হাওয়া দেয়, বন্ধ হয়ে যায়। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন।